নমস্কার বন্ধুরা, জিকে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের প্রথম প্রশ্ন, সাধারণত প্রতিটি দেশের জাদুঘর বা মিউজিয়ামে দেশ বিদেশের বহু প্রাচীন নথি বা তথ্য বা জিনিসপত্র রাখা থাকে, আর তা দেখার জন্য হাজার হাজার মানুষ প্রতিদিন উপস্থিত হয়। কিন্তু কোন মিউজিয়ামে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র সংরক্ষিত রয়েছে? উত্তরটি হল ব্রিটিশ মিউজিয়ামে পৃথিবীর প্রাচীনতম মানচিত্র সংরক্ষিত রয়েছে, কারণ ব্রিটিশ মিউজিয়ামের ফিলোলজিস্ট আরভিং ফ্রিঙ্কেল এই মানচিত্রটি নিয়ে এসেছেন সকলের সামনে। তবে জানা যায় প্রায় 2900 বছর আগে মেসোপটেমিয়ার কাদামাটিতে লিখিত এবং খোদিত হয় এই মানচিত্রটি। প্রশ্ন, ভারতের আনাচে কানাচে বিভিন্ন দর্শনীয় স্থান রয়েছে, কিন্তু ভারতের কোথায় হাওয়া মহল অবস্থিত? উত্তরটি হল রাজস্থান রাজ্যের জয়পুর শহরের একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত রয়েছে হাওয়া মহল। তবে এই মহলের হালকা গোলাপি রঙের কারণে জয়পুর শহরটি ভারতের গোলাপি শহর নামে বেশি পরিচিত। প্রশ্ন, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল ফোন, টিভি এই সমস্ত কিছু মিলিয়ে অধিকাংশ মানুষের সারা দিন কেটে যায়, ফলে চোখের ওপর প্রচণ্ড চাপ পড়ে। কিন্তু কোন খাবার খেলে দৃষ্টিশক্তি উন্নত হয়? উত্তরটি হল প্রতিদিনের খাদ্য তালিকায় এমন কিছু খাবার রাখা উচিত যা চোখের দৃষ্টিশক্তি অনেকটাই বাড়িয়ে তুলবে। তাই প্রতিদিন সবুজ শাক সবজি খাওয়া জরুরি। তাছাড়া ডিম, লেবু, বাদাম, মাছ নিয়মিত খাওয়ার অভ্যাস করতে হবে, তাহলেই দৃষ্টিশক্তি উন্নত হবে। প্রশ্ন, আমরা সকলেই জানি যে দুঃখ পেলে মানুষ কান্না করে, কিন্তু এমন কোন জিনিস আছে যে জিনিস শুধুমাত্র রাতে কান্না করে আর দিনে শুয়ে থাকে? বন্ধুরা, প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও। উত্তরটি হলো আসলে এখানে জিনিসটি হলো মোমবাতি। প্রশ্ন, সাধারণত বর্ষাকালেই বেশিরভাগ বাড়িতে পিঁপড়ার উপদ্রব চোখে পড়ে, ফলে বাড়িতে থাকা শিশুদের প্রতি দায়িত্ব আরও বেড়ে যায়। কিন্তু কোন সহজ উপায়ে বাড়ি থেকে পিঁপড়া দূর করা যায়? বন্ধুরা, ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। উত্তরটি হলো আসলে বাড়ি থেকে পিঁপড়া তাড়ানোর সব থেকে কার্যকারী উপায় হলো তেজপাতার ব্যবহার। তবে এর জন্য তেজপাতা গুঁড়ো করে ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিতে হবে, তাহলেই পিঁপড়া ঘরে আসবে না। তাছাড়া চিনির কৌটায় লবঙ্গ রেখে দিলেও চিনিতে পিঁপড়া ধরবে না। এছাড়া পুদিনা পাতার রস অথবা নিম পাতার রস জলে মিশিয়ে ঘরে স্প্রে করলেও ঘরে পিঁপড়া আসবে না। প্রশ্ন, কোন ধাতুর তৈরি কাপে চা খেলে গরম চা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়? উত্তরটি হলো আসলে রূপার কাপে চা খেলে গরম চা খুব দ্রুত ঠান্ডা হয়ে যায়, কারণ রূপার কাপ চারপাশ থেকে শীতলতা শুষে নেয়, ফলে চা দ্রুত ঠান্ডা হয়ে যায়। প্রশ্ন, অনেক মানুষই আছে যারা ঘুমের ঘোরে বিভিন্ন স্বপ্ন দেখে থাকে, কিন্তু ভোরবেলায় স্বপ্নে যদি সাপ দেখে তাহলে কি হয়? উত্তরটি হলো শাস্ত্র মতে রাতের 3টে থেকে ভোর 5টার মধ্যের সময় হলো ব্রহ্ম মুহূর্ত, আর এই সময়ে যদি কেউ ঘুমের মধ্যে সাপ দেখে তাহলে ঘরে নতুন অতিথি আসার ইঙ্গিত বহন করে। প্রশ্ন,
ভারতের কোন রাজ্যে এখনো পর্যন্ত কোনো দিন ইংরেজদের গোলামি স্বীকার করেনি? উত্তরটি হলো একমাত্র গোয়া রাজ্য এখনো পর্যন্ত কোনো দিন ইংরেজদের গোলামি স্বীকার করেনি। পরের প্রশ্ন, আইসক্রিম খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব কঠিন, কিন্তু আইসক্রিম খেলে কি মানসিক স্বাস্থ্য ভালো থাকে? উত্তরটি হলো আসলে আইসক্রিম তৈরিতে দুধের ব্যবহার করা হয়, আর দুধে ট্রিপ্টোফ্যান থাকে যা সেরোটোনিন নিঃসরণে সাহায্য করে। তাই মানসিক স্বাস্থ্য ভালো রাখতে আইসক্রিম খাওয়া সব থেকে ভালো উপায়। তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শরীরে এনার্জি বাড়াতে সাহায্য করে আইসক্রিম। পরের প্রশ্ন, রাতে ভাতের সাথে কি খেলে পুরুষের শক্তি 10 গুণ বেড়ে ওঠে? উত্তরটি হলো রাতে ভাতের সাথে কাঁচা পেঁয়াজ আর ঘি খেলে। পরের প্রশ্ন, প্রতিদিন সকালের টিফিনে দুধ রুটি খেলে কি হয়? উত্তরটি হলো আসলে সকালে দুধের সঙ্গে রুটি খেলে শরীরে ক্যালসিয়াম, আয়রন, প্রোটিন ও ভিটামিনের মতো পুষ্টি উপাদানের ভারসাম্য বজায় থাকে, ফলে পেট সুস্থ থাকে। তাছাড়া কোষ্ঠকাঠিন্য এবং অ্যাসিডিটির মতো সমস্যা কমাতেও সাহায্য করে। পরের প্রশ্ন, ভারতের কোন নদী থেকে সোনা পাওয়া যায়? উত্তরটি হলো সুবর্ণরেখা নদী থেকে সোনা পাওয়া যায়, তবে এই নদীটি ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ এবং ওড়িশার মধ্য দিয়ে প্রবাহিত হয়। পরের প্রশ্ন, জল্লাদ ফাঁসি দেওয়ার আগে আসামির কানে কি বলে? উত্তরটি হলো আসলে জল্লাদ ফাঁসি দেওয়ার আগে আসামির কানের কাছে গিয়ে বলে, আমায় ক্ষমা করো, কারণ আমি আমার কর্তব্যে বাধ্য, তাই আমি আমার কাজ করছি। বন্ধুরা, যেখানেই শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব।